জি, এটা এটা নিয়ে আসছি আমরা আপনার উপর থেকে দোতলা থেকে আমরা যে যা পারছে তারা তাই নিয়ে আসতেছে। আর এটা তো হয়েছে আপনাদের ক্ষোভ থেকে। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন এই শেখ হাসিনার অন্যায় জুলুম এবং তার বাবার অন্যায় জুলুমে থেকে দীর্ঘ বছর যাবৎ এই ক্ষোভের থেকে আজকে এই ঘটনাগুলো ঘটতেছে। সেখান থেকে আমরা এগুলো আজকে নিয়ে আসছি এবং ভবিষ্যতে বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট যদি বাংলাদেশের জমিনে এখন মাথা উঁচু করার চেষ্টা করে আমরা তা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আর বাংলাদেশে যদি ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যারা আছে তারা যদি ভবিষ্যতে বাংলাদেশের সাধারণ জনগণের সাথে কোনো ধরনের অন্যায় এবং জুলুমের সাথে জড়িত হয়, আমরা তা বাংলাদেশের সাধারণ জনগণ, দেশপ্রেমিক জনগণ, আমরা তাদেরকে প্রতিহত করার জন্য আমরা একসঙ্গে রাজপথে লড়াই করবো ইনশাআল্লাহ। ভিতরে আসলে পরিস্থিতি যে যার জানো তো তাদের ক্ষোভ ভিতরে গিয়ে আপনার ইট সহ ভেঙে চুরে চুরমার করে দিতেছে। আর যে যা পারতেছে তারা তাই নিতেছে। এটা আমাদের একটা স্মৃতি হিসাবে আমরা চাই যেগুলো নিয়ে যাই, কারণ এটা ফেরাউনের জমানার যে জুলুম অত্যাচার তার চেয়েও নিকৃষ্ট জুলুম অত্যাচার এই শেখ হাসিনা বাংলার জমিনে করেছে। সেখান থেকেই আমরা আজকে এই ক্ষোভ থেকেই আজকে যে যা পারছি তাই আমরা প্রতিশোধ হিসাবে আমরা নিতেছি। জি, এটা দোতলা থেকে আমরা আনছি। না, এরকম কিছু লেখা আমরা পাই নাই, তবে এটা ব্রেসিং এর উপরে ছিল, আমরা ওখান থেকে আমরা সংরক্ষণ করেছি। এটা আমাদের স্মৃতি হিসাবে আর কি এটা থাকবে ইনশাআল্লাহ। এখানে এগুলো পাইবার কি এগুলা একটু প্রয়োজনে যদি ব্যবহার হয় বা দরকারি একটু স্মৃতি হিসাবে ভবিষ্যতে যে এটা রাখা দিব, যে স্বৈরাচারের স্মৃতি এগুলা ইনশাআল্লাহ। ধন্যবাদ। হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন যে যা পাচ্ছে নিয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি টিন নিয়ে যাচ্ছে। আশা থেকে যে কিনা বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম এই স্বৈরাচার শুরু করেছে শেখ মুজিব। এই শেখ মুজিবের এবং শেখ মুজিবের মেয়ের কোন স্মৃতি এই বাংলার জমিনে আমরা থাকতে দেব না ইনশাআল্লাহ। তাই আমরা এটা নিয়ে আসছি আমি, কিন্তু এটা আমি বাসায় নিব না, কারণ অভিশপ্ত জিনিস বাসায় নেওয়া যাবে না। এটা আমি যাওয়ার সময় এটা আমি ডাস্টবিনে ফেলায় চলে যাব। এটা দোতলা থেকে অনেক কষ্টে ভেঙেছি, কারণ গণভবন থেকে কিছু নিতে পারি নাই। তাই ভাবছি যে এই শেখ মুজিবের 32-এর বাড়ি থেকে কিছু নিতে পারি কিনা, তাই অনেক আগে আসলাম। তারপর এটা দোতলা থেকে জানালাটা অনেক কষ্টে সংগ্রহ করলাম। এটার যে দক্ষিণ পাশের রুমে ছিল। জি বুঝি নাই, দক্ষিণে কে থাকতো এটা জানি না, কিন্তু দক্ষিণ পাশের রুমটাতে এটা অনেক কষ্ট করে সংগ্রহ করলাম। দর্শক দেখতে পাচ্ছেন যে কোথা থেকে নিয়ে আসছেন বলেন। 32 থেকে নিয়ে আসছি। এটা ঢাকা কলেজে নিবো ভাই। এটা আমাদের পাবলিক টয়লেটের অনেক অভাব, পাবলিক টয়লেটের জন্য নিব। আপনারা সব বলতো ভাই টয়লেট করে বেড়া পাবলিক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে 32 নম্বর বাড়ি, এই বাড়ি ভেঙে যে যা পারছে নিয়ে যাচ্ছে।